তোমাদের মধ্যে সংস্কারের চেতনা থাকতে হবে, এটা না থাকলে হবে না। আর নাহলে সমাজ চিরদিন চলতেই থাকবে স্রোতের গতিতে, আর তোমরা শেওয়ালের মতো ভাসতেই থাকবা, আলামে বেনজির হয়ে থাকবে, লকব পাইবা, কাজের কাজ কিচ্ছু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস সংখ্যা 200, কিতাবুল ইলম 3 নম্বর হাদিস। 198 থেকে কিতাবুল ইলম শুরু হয়েছে, আর 99 200 নম্বর হাদিসে এখানে আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দান করেন, আর যার কল্যাণ চান না তাকে আল্লাহ দিনের বুঝ দেন না। আন মুআবিয়াতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। মুত্তাফাকুন আলাইহি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের বুঝ দান করেন, আর নিশ্চয়ই আমি বন্টনকারী এবং আল্লাহ দান করে থাকেন। মুত্তাফাক আলাইহি। মুত্তাফাক আলাইহি বলে কাকে? যে বিষয়টা বুখারী মুসলিম উভয় একমত। অর্থাৎ আল্লাহ দিনের সঠিক বুঝ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রেরণ করেন এবং তিনি সেটি উম্মতের মধ্যে বন্টন করে দেন। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার মঙ্গল চান, অর্থ আল্লাহ যার অধিক কল্যাণ করতে চান। মেরকাত। এখানে খায়রান কথাটি অনির্দিষ্টবাচক হয়েছে আধিক্য ও উচ্চ মর্যাদা বোঝানোর জন্য। যেন কোরআনে যে সব জায়গায় রেজওয়ানান কথাটা এসছে, মানে রেজওয়ান অর্থ অল্প সন্তুষ্টি, অর্থ এদের বহু সন্তুষ্টি। ইফাক্কিহহু ফিদ-দীন, তাকে দিনের বুঝ দান করেন। সাহাবী মেরকাতের ব্যাখ্যা দিচ্ছেন ইয়াজআলহু আলিমান বিশ-শরিয়া ওয়া ফাকিহান, যাকে আল্লাহ শরীয়তের আলেম ও ফকিহ করেন। যেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। অতএব তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হয় না, যাতে তারা দিনের জ্ঞান অর্জন করতে পারে এবং ফিরে এসে নিজ কওমকে আল্লাহ নাফরমানি হতে সতর্ক করতে পারে, যাতে তারা সাবধান হয়। তওবা মাদানী 122 আয়াত। দ্বীন ইলম কাকে বলে? সাহেবে মেরাত বলছেন ওয়াল ইলমুল্লাযী ইউরিসুল খাশিয়াতা ফিল কলবে ওয়া ইয়াজহারু আসারহু ফিল জাওয়ারিহ। সেটা হলো ওই ইলম যা অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে এবং যার নমুনা তার অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পায়। মেরাত। দুজন শ্রেষ্ঠ ব্যাখ্যাতা মিশকাতের, মেরকাত এবং মেরাত। মেরকাত মাযহাবান হানাফি, মেরাত মাযহাবান আহলে হাদিস। দুজনের বক্তব্যের মধ্যে দেখবো, একটু পরে যাচ্ছি, অনেক পার্থক্য টের পাবো। সাহেব মেরাত যেটা বলছেন যে ওই ইলম যা অন্তরে ভয় সৃষ্টি করে আল্লাহর এবং যার নমুনা অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পায়। তোমাদের পোশাকগুলো সুন্দর ইসলামী পোশাক, সবার মাথায় টুপি, সুন্দর দাড়ি, এটা কিসের নমুনা? আল্লাহ ভীতির নমুনা নয় কি? পোশাক ও পর্দা বইটা পড়ে দেখো, আমি বিস্তারিত আলোচনা দিয়ে দিয়েছি। পোশাকের গুরুত্ব অত্যন্ত বেশি। আর নাস বিল লেবাস ওইল্লা কান্নাস নাস, মানুষের পরিচয় তার পোশাকে, নইলে সে বন মানুষ। বন মানুষের কিন্তু পোশাক নেই, কিন্তু মানুষের পোশাক আছে, পোশাক দিয়ে তার পরিচয় হয়। মাদ্রাসার ছাত্রদের যে পোশাক আজকাল পরিবর্তন হয়ে গেছে। আলিয়া মাদ্রাসা যতগুলো আছে প্রায় বলা যায় 70% মাদ্রাসা থেকে পোশাক চলে গেছে, দাড়িও চলে গেছে, শুধু ডিগ্রি হচ্ছে। আমরা এখন এটা ধরে রাখছি, তোমরা পারবা কিনা আল্লাহ ভালো জানো, ভবিষ্যতে কী হবে আমরা খবর রাখি না, সাবধান থাকে যেন। এর দ্বারা বিজ্ঞান অর্থ নেওয়া যেতে পারে যদি তার বিজ্ঞান সাধনা ওহির আলোকে ও তার সত্যায়নে পরিচালিত হয় এবং যদি তিনি বিজ্ঞানের আবিষ্কারকে
ওহির সত্যের উপরে স্থান না দেন, কারণ বিজ্ঞানের আবিষ্কার চূড়ান্ত সত্য নয়, বরং তা পরিবর্তনশীল। কিন্তু ওহির সত্য চূড়ান্ত এবং অপরিবর্তনীয়, এটা বিশ্বাস রেখো। ওহির সত্য চূড়ান্ত, বিজ্ঞানের সত্য চূড়ান্ত নয়। মনুষ্য বিজ্ঞানের উৎস হল অনুমিতি, যা যে কোনো সময় ভুল প্রমাণিত হতে পারে। তাই বিজ্ঞানীরা বলেন, সায়েন্স গিভস আস বাট এ পার্শিয়াল নলেজ অফ রিয়ালিটি। বিজ্ঞান আমাদেরকে কেবল আংশিক সত্যের সন্ধান দেয়। উদাহরণস্বরূপ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে গ্রিক বিজ্ঞানী পিথাগোরাস বলেন পৃথিবী ঘোরে, সূর্য স্থির। তারপরে 700 বছর পর মিশরের বিজ্ঞানী টলেমি বলেন সূর্য ঘোরে, পৃথিবী স্থির। তারপরে 1400 বছর পর পোলিশ বিজ্ঞানী কোপারনিকাস বলেন টলেমির ধারণা ভুল, বরং পৃথিবী ঘোরে, সূর্য স্থির। কিন্তু এখন সবাই বলছেন আকাশের সব কিছুই ঘোরে। অথচ আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে খ্রিস্টীয় 7ম শতাব্দীতে কোরআন ঘোষণা করেছে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। নবমণ্ডলে যা কিছু আছে সবই সন্তরণশীল। এরূপ অসংখ্য উদাহরণ পেশ করা যেতে পারে। ফায়দা নম্বর 27, এটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো সাহেবে মেরকাত ইফাক্কে হফিদ্দিন এর ব্যাখ্যা দিয়েছেন, আয় আহকাম শরিয়া ও তরিকতে ওয়াল হকীকতে লা ইউখাসসু বিল ফিকহ আল মুসতালাহ আল মুখতাস বিল আহকাম শরঈয়্যাত আল ইলমিয়্যা কামা যুন্না। আল্লাহ তাকে দিনের বুঝ দান করেন, অর্থ শরীয়ত, তরিকত, হকিকতের হুকুম আহকামের জ্ঞান দান করেন। এটা প্রচলিত ব্যবহারিক শরীয়তের বিধিবিধানসমূহের বুঝ হাসিল করার সাথে নির্দিষ্ট নয়, যেমনটি ধারণা করা হয়। সাহাবী মেরকাত মোল্লা আলী কারি হানাফি, মৃত্যু 1014 হিজরি, বাগদাদের আব্বাসীয় খেলাফতের পতনের পরবর্তী রাজনৈতিক হানাহানি ও বিশৃঙ্খল যুগের মানুষ হিসাবে দিনদার মোমিনদের দুনিয়াবি ঝক্কি ঝামেলা হতে দূরে রাখার সুধারণা বসে হয়তো খানকায় নিরাপদ নিরিবিলি স্থানে আত্মগোপন করার জন্য উপরোক্ত ব্যাখ্যা দিয়ে থাকতে পারেন। কিন্তু একটু দৃষ্টি প্রসারিত করলেই দেখা যাবে যে তার কিছুকাল পূর্বে ইউরোপের স্পেনে উমাইয়া খেলাফতকালে কর্ডোবা, সেভিল, গ্রানাডায় বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠতম বিজ্ঞান মন্দির সমূহ আধুনিক বিজ্ঞানের সূতিকাগার হিসাবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে, কোরআন ও হাদিস গবেষণার অমৃত ফল হিসেবে। অতএব কোরআন ও হাদিস কেবল সালাত ও সিয়ামের বিধান শিক্ষা দিতে কিংবা কথিত পীর আউলিয়াদের আবিষ্কৃত হকিকত, তরিকত, মারেফত এর সবক দিতে আসেনি, বরং তা এসেছে মানুষের আধ্যাত্মিক ও বৈশ্বিক জীবনের সকল বিষয়ের যথার্থ কল্যাণের পথ প্রদর্শন করতে। হকিকত, তরিকত ও মারেফতকে পৃথক শাস্ত্র ও ওইসব শাস্ত্রকারদের পৃথক দিনদার শ্রেণী হিসেবে গণ্য করা পথভ্রষ্ট ইহুদি নাসারাদের সৃষ্ট রাহবানিয়ত বা দরবেশির অনুসারী পোপ পাদ্রীদের অনুকরণ ছাড়া কিছুই নয়। ইসলাম চায় সমাজে আল্লাহ ভীরু মানুষ সৃষ্টি করতে, এবং তারা যে কোনো শ্রেণী ও পেশার মানুষ হতে পারে। বস্তুত তারাই আল্লাহর নিকটে সর্বাধিক সম্মানিত মানুষ। যেমন তিনি বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভীরু। সূরা হুজুরাত 13। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আর আমি বন্টনকারী মাত্র, এবং আল্লাহ সব কিছু দান করে থাকেন। অর্থাৎ আমি আমার নিকটে অবতীর্ণ ইলমের বন্টনকারী, এবং আল্লাহ হলেন উক্ত ইলম বুঝবার ও সেই অনুযায়ী আমল করার ক্ষমতা দানকারী। সবাই কিন্তু বুঝবে না। তোমরা অধিকাংশ পরীক্ষা পাশ করার জন্যই বড়, তাতে ইলম হাসিল হয় না। বেশি বেশি পড়তে হবে, দিন রাত পড়া থাকতে হবে। যে বেশি পড়বে তার জ্ঞান বেশি অর্জিত হবে।
পরীক্ষার সময় হয়তো কিছুদিন তুমি বিশেষ বিশেষ জায়গাগুলি পড়তে পারো, সেটা সাধারণ বিষয় হতে পারে সবার মধ্যে, কিন্তু সারা জীবন লেখাপড়া করতে হবে। কারণ মানুষের স্মৃতিভ্রংশ ঘটে, মনে থাকে না, ভুলে যায়, তাই বারবার পড়তে হয়। আমার এই 78 বছর বয়সেও আমি কোনোদিন 11:30টার নিচে ঘুমাই না। খাওয়া দাওয়া শেষ হয়ে যায় 10টার সময়, বাকি 1.5 ঘন্টা পড়ি। আমার লেখা বই আমি পড়ি। কারণ এখন তফসির পড়তে যদি চুরে বাকারা, আমি হতম হয়ে যাচ্ছি, সে আমি লিখছি না কে লিখছে, বিশ্বাসই হয় না। নিজের লেখা নিজে মনে থাকে না, স্বাভাবিক না এটা। তোমাদের ব্রেন তাজা, এখন ভালো করে পড়াশোনা করো। রাস্তাঘাটে চলবে, হাত ব্যাগে যেন বই থাকে, যেন বললেই তোমার ব্যাগ প্রমাণ করে দেয় এই লোকটা কোন জায়গায় বাড়ি। আমার লাইফে যত সফর আমি করেছি, আমি দেখি নাই আমার হাতে কখনো বই বা ব্যাগ থাকে না, পড়ি না। এটা কিন্তু একটা অভ্যাস। তোমরা মনে করো না যে এগুলি বেশি বেশি পড়ি লাভটা কি, এমনিতেই পাস হবে, এটা কোনো ব্যাপার না। এলেমের কোনো সীমা নিশানা নেই, ঠিক ঠিকানা নেই। যত পড়বা তত এলেম বাড়বে। এ সাদকা জারি আল্লাহর পক্ষ থেকে তিনি দান করেছেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে খুশি তাকে এটি দান করেন। বস্তুত আল্লাহ মহা অনুগ্রহশীল। সূরা জুমা 4 আয়াত। জ্ঞানীদের মধ্যেও এই পার্থক্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, যাতে একজন না পারলে অন্যজনের মাধ্যমে ওহীর বিধানের কল্যাণকারিতা এবং আল্লাহর অফুরন্ত সৃষ্টির উপকারিতা হতে মানুষ ও অন্যান্য প্রাণী বঞ্চিত না হয়। যেমন আল্লাহ বলেন, ফাওকা কুল্লি জি ইলমিন আলিম। বস্তুত প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী রয়েছে। ইউসুফ মাক্কি ৭৬ আয়াত। জ্ঞানের এই পার্থক্য বিজ্ঞানের ক্ষেত্রে যেমন রয়েছে, ইসলাম ফিকহের ক্ষেত্রেও তেমনি রয়েছে। সে কারণ দেখা যায় যে ইজতিহাদি তথা গবেষণা প্রসূত বিষয়সমূহে মুজতাহিদ বিদ্বানগণ অধিকাংশ ক্ষেত্রে একমত হতে পারেননি। যেমন ইমাম গাজালি, আবু হামিদ মুসা আত-তুসি, আবু হামিদ মোহাম্মদ আত-তুসি মাত্র 55 বছর বয়স ছিল ওনার, তো কল্পনা করা যায় না। এই সংক্ষিপ্ত জীবনে তিনি অনেক কিছু করেছেন। তিনি লিখছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 প্রধান শিষ্য সম্পর্কে নিজে কিতাব মানখুলি বলছেন, আন্নাহুমা খালাফা আবা হানিফাতা ফি সুলসাই মাজহাবিহি। আবু ইউসুফ ও মোহাম্মদ তাদের উস্তাদ ইমাম আবু হানিফার মজহাবের 2/3 বিরোধিতা করেছেন। এই পুরো মজহাবটা তার পড়তে হয়েছে, পড়ে হিসাব করতে হয়েছে, তারপরে বলতে হয়েছে। তো এত সহজ ব্যাপার, আমার তো মনে হয় যারা হানাফি ওলামা কেরাম তাদের হানাফি মজহাবের বই পড়েছে কিনা সন্দেহ। অথচ এই সংক্ষিপ্ত জীবনে সব পড়ে একটা হিসাব করে বলে দিয়েছেন। তিনি দেখেছেন যে তারা তাদের ওস্তাদের 2/3 বিরোধিতা করেছেন। 4 ইমামের নামে প্রচলিত ফতোয়াসমূহ ও বিশেষ করে হানাফি ফিকহে বর্ণিত কিয়াসি ফতোয়াসমূহের সবটুকু অথবা অধিকাংশ এবং আবু হানিফার নয় বলে শাহ ওলিল্লাহ মহম্মদ দেলি রহমতুল্লাহ সহ বহু বিদ্বান মন্তব্য করেছেন। এই বিষয়ে আমাদের থিসিসটা পড়ে দেখো, পৃষ্ঠা 180। ওখানে টিকা আসছে, দারুণ টিকা 59 ও 60। মানে থিসিসের সবচেয়ে মজাদার জায়গা হচ্ছে টিকাগুলো, সমস্ত রেফারেন্সগুলো ওখানে দেওয়া আছে। যে সেখানে তিনি বলছেন যে এমনকি যারা উসুল নির্বাচন করেছেন, তৈরি করেছেন, উসুলের মধ্যেও বহু ইখতিলাফ রয়েছে। এক একজনের কাছে এক এক ধরনের উসুল আসছে। এক কথা ইমাম সাহেব রহমতুল্লাহ বলে দিয়েছেন, এজা ওয়ারাদ আল আসার বাতাল আল নাজার। কেস হাদিস যখন সামনে আসবে সমস্ত কিয়াস বাতিল হয়ে যাবে। ইমাম সাহেব রহমতুল্লাহর এই একটু ছোট্ট কথাটাই আমার কাছে সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ মনে হয়। ওনার জগৎ বিখ্যাত গ্রন্থ আর রিসালা, যেখানে 594টা হাদিসের উপর আলোচনা করেছেন, পড়ে দেখো সেখানে কত চমৎকার কথাগুলো তিনি বলে গেছেন। ইজা ওয়ারাদাল আসারো বাতালান নাজার, বলো তো, ইজা ওয়ারাদাল আসারো বাতালান নাজার। যেখানে হাদিস নাজিল হয়ে গেলে বাস সমস্ত কিয়াস মাকিসালে সব শেষ। এই ধরনের মতভেদ সব মাযহাবেই রয়েছে।
শুধু ফিকহি ও ব্যবহারিক বিষয়ে নয়, বরং উসুল ফিকহ বা ব্যবহারিক আইন সূত্রসমূহে উত্তর শিষ্যদ্বয় আবু হানিফা রহমতুল্লাহ বিরোধিতা করেছেন। অতএব ইমাম আবু হানিফা এবং অন্যান্য ইমামদের যেসব মাযহাব বর্তমানে চালু আছে তার অধিকাংশ পরবর্তী যুগের দল পূজারী আলাদা সৃষ্টি। এগুলো আবু হানিফার নামে চলছে। অথচ প্রত্যেক মুজতাহিদ ইমাম আল্লামা আব্দুল্লাহ শাহরানি বলছেন, আল মুজতাহিদুন কুল্লুহুম ইয়াসুনা সাহাবাহুম ইয়ামালু বিযাহিরিল কিতাবি ওয়াস সুন্নাহ। সমস্ত মুজতাহিদ উলামায়ে কিরাম তাদের শিষ্যদেরকে বলতেন, তোমরা কোরআন এবং সুন্নাহর জাহেরি অর্থের উপরে আমল করো, ভেতরে ঢুকলে তুমি সমস্যা করে দেবো। প্রত্যেকেই এটা বলে গেছে। আব্দুল্লাহ শাহরানি নিজে কিন্তু হানাফি, কিন্তু কথাটা অত্যন্ত চমৎকার কথা বলে গেছেন উনি। এটা ওনার কিতাবুল মিজান যে বইটা আছে তার প্রথম খণ্ড 73 পৃষ্ঠায় পাবা। এই ধরনের মতভেদ সব মাযহাবে রয়েছে। এই মতভেদ কোনো দোষের না, যদি না তাতে গোড়ামি করা হয়। এই জন্য আমরা বলি আহলে আন্দোলন অন্যান্য ইসলামের মধ্যে আন্দোলনের মধ্যে মৌলিক পার্থক্য কী? আমরা এক কথায় কী বলি? তকলিদ সাক্ষী বলি না? এই তকলিদ থাকলে তখন সমাজ চিন্তাধারা বন্ধ হয়ে যায়, ওই একখানেকে সব আটকে যায়, তাই না? এই জন্যে সবসময় ব্রেন খোলা রাখবা। যিনি যেটাই বলেন ভুল সবারই হতে পারে, মানুষ তো সবাই, যাচাই করে নিতে হবে। সহিহ দলিল পেলে তা পরিত্যাগ করতে হবে। ইজতিহাদি বিষয়ে ব্যাখ্যাগত মতবিরোধ থাকলেও সুন্নি বিধানগুলোর মধ্যে মৌলিক আকীদা ও বিধানগত বিষয়ে কোনো বিরোধ নেই। যে সকল বিষয় ইজতিহাদি নয় এবং যেসবের পক্ষে স্পষ্ট নাস অর্থাৎ কোরআন ও সহিহ হাদিসের দলিল রয়েছে সেগুলিতে বিরোধিতা করার কোনো অবকাশ নেই। যদিও মাযহাবী দলাদলের দুঃখজনক পরিণতিতে মুসলমানরা অনেক ক্ষেত্রে এই নিরপেক্ষ ও উদার নীতি থেকে দূরে সরে গিয়েছে। কেননা সঠিক নীতি হলো এই যে সহিহ হাদিস পেলে জাল ও জয়ীফ হাদিসের উপরে আমল কিংবা কোনো ইজতিহাদি ফতোয়া বাদ দিতে হবে এবং সহিহ হাদিসের দিকে ফিরে যেতে হবে। সারিমানের পর থেকেই এই নির্দেশ দিয়ে গেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবুনা। যখন সহিহ হাদিস পাবে জেনে রেখো সেটাই আমাদের মাযহাব। আল মিজান আল কুবরা শাহরানি প্রথম খণ্ড 73 পৃষ্ঠা। কিন্তু পরবর্তীতে তাদের অনুসারী হওয়ার দাবিদারগণ ইমামগণের এই নির্দেশের বাইরে গিয়ে সহিহ হাদিস বিরোধী বহু ফতোয়ার অনুসরণ করেছেন কথিত তাকলিদের দোহাই দিয়ে। সে কারণ খ্যাতনামা হানাফি বিদ্বান আব্দুল্লাহ শাহরানি বলেন, ফাল ইমাম মাযুর ওয়া আতবাউহু গায়রু মাযুরি। ইমামের ওজর আছে কিন্তু অনুসারীদের কোনো ওজর নেই। কারণ কি? ইমামের ওজর আছে কেন? কারণ তার আমলের সমস্ত হাদিস একত্রিত হয়নি। তোমাকে বলতে পারো ইমাম আবু হানিফার জন্ম এবং মৃত্যুর তারিখ বলতে পারো? বলো, আরও বলো, সবাই বলো। কত কি? 80-তে জন্ম, 150-এ মৃত্যু। এবার বলো ইমাম বুখারীর জন্ম মৃত্যু কবে? বলো বলো বলো, শুনি একটু কানটা ঠান্ডা হোক দেখি। ইমাম বুখারীর জন্ম মৃত্যু কবে? ধন্যবাদ। 194 জন্ম, আর আবু হানিফার মৃত্যু 185। তাহলে আবু হানিফা সব হাদিস জানতেন? কুতুবে সিত্তার মুহাদ্দিসিনদের জন্ম হয়েছে সর্বসাকল্যে 15 বছরের মধ্যেই। আল্লাহ পাক সমস্ত প্রতিভাগুলোকে একসময় জমা করে দিলেন কেন? কিন্তু আল্লাহর ইশারা নেই। কুতুবে সিত্তার মুহাদ্দিসদের জীবনীতি পড়ে দেখো। ইমাম বুখারী মারা গেলেন 255-তে। তারপর ইমাম মুসলিম, ইমাম আহমদ, সবগুলো সব নাসাই সব শেষে মারা গেছে। সবগুলো এই আমি হিসাব করে দেখছি 15 বছরের মধ্যে সবগুলো জন্ম মৃত্যু হয়েছে। এই মানুষগুলা আল্লাহ পাক সময় সবগুলোকে একসময় দুনিয়াতে পাঠিয়ে দিলেন কেন? যে যাও, আমার এলেম আস্তে আস্তে উঠে যাচ্ছে। রাজনৈতিক গোলযোগে বিভিন্ন কারণে ওলামায়ে কেরাম বিভক্ত। খলিফা মুতাওয়াক্কিল আল্লাহর মায়ের মাধ্যমে
আল্লাহ পাক এই এলহাম পাঠিয়ে দিলেন, খলিফাকে বলো সে যেন আর আলেমদের পর নির্যাতন না করে। এমন কাজ হলো যে ওই সময় এইসব একসাথে সব জন্ম হয়ে গেল, কল্পনাই করা যায় না। তো এই জন্য ইমাম এর ওজোর আছে, কারণ উনি সমস্ত হাদিস জানতেন না। যারা যুক্তি দেয় 80 হিজরিতে জন্ম হতে উনি বেশি জানতেন। ইমাম কি ফেরেশতা ছিল নাকি সব কিছু জানবে? তাকে তো কুফায় থাকতে হয়েছে, এরপরও তার উপরে নির্যাতন হয়েছে। মনসুর আব্বাসী তাকে বলেছে আপনি প্রধান বিচারপতি হন। উনি বলছেন আমি তো তরবারের দিকে একবার তাকাবো, একবার কোরআন সুন্নাহর দিকে তাকাবো, এটা আমাদের হবে না। ফলাফল হলো কি? জেলখানা তাকে বর্ণনা এসছে, তাকে বিষ খাই হত্যা করা হয়েছে। কোনো ইমামকে ভালোভাবে দুনিয়াতে বিদায় হয়েছে নাকি? তাহলে তিনি জানবেন কোত্থেকে? ইমাম বুখারীর জন্মই ছিল তার মৃত্যুর অনেক পরেই, তো জানবে কীভাবে? এজন্য যারা ওই যুক্তি দেয় যে তার জন্ম আগে ইমামে আজম তিনি, অতএব হাদিসে আজম হবে, জানতে হবে তা বুখারীর জন্মই তো তখন হয়নি, তো জানবে কোত্থেকে? সেজন্য এইসব যুক্তি অচল। সাহাবা কিরাম যুগ থেকে চলে আসা আহলে হাদিস আন্দোলন সর্বদা মুসলিম উম্মাকে কোরআন ও সহিহ হাদিসের মর্মমূলে জামাত হওয়ার আহ্বান জানিয়ে থাকে। এর মূল আহ্বান কি তোমরা একমত? কোরআন ও সহিহ হাদিসের মর্মমূলে জামাত হওয়ার যে আহ্বান আমরা জানাই, এটা কি সঠিক নয়? কোনো ফেকার দিকে আমরা যেতে বলে, কোনো ব্যক্তির দিকে যেতে বলে না। যেখানে তুমি সহিহ হাদিস পাবে তুমি তার উপরে আমল করবে, কালাস, অত ঝামেলা করার দরকার নেই। কে কত বড় এলেমের অধিকারী এ যাচাই বাছাই করার তো দরকার নেই। নিঃসন্দেহে তিনি বড় যার এলেম কোরআন হাদিসের ভিত্তিতে পরিচালিত, কোরআন হাদিসের উপরে যিনি বিশ্বাস রাখেন এবং আমল করেন। শুধু বিশ্বাস দিয়ে কাজ হবে না, আমলও করা লাগবে। আর শুধু আমল দিয়েও কাজ হবে না, বিশ্বাসও থাকতে হবে। ঈমান ও আমলের মিলনে মানুষের জীবন পরিচালিত হয়। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলার সুযোগ করে দেন। আজকালকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মালিকদের এবং সংশ্লিষ্ট প্রচারকদের এ বিষয়ে সাবধান হওয়া উচিত যে বাংলাদেশে সবচেয়ে বেশি জাল হাদিস প্রচারিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় বর্ণিত নাজে রাসূল এবং মিলাদ ও সিরাতুন নবীর মজলিসগুলিতে এগুলি বেশি চালু, যেমন লাউলাকা লামা খালাকতুল আফলাকা, বলে না? রসুল হাজির হয়ে গেছে, অষ্টপটি দাঁড়াও। আউ্বালামা খালাকাল্লাহ নূরি, প্রথম আমার নূর সৃষ্টি করা হয়েছে, অতএব সারা আল্লাহ নূরে মোহাম্মদ পাতা, মোহাম্মদ নূর সারা জাহান পাতা। এ যত জাল হাদিস চালু হয় এই মিলাদ মজলিসগুলোতে। অতএব তোমরা এই বিষয়ে সাবধান থেকো। আমাদেরকে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, আমরা এগুলো মজলিসে যাইও না। আমি মাঝে এখানে আমাদের জাহিদকে দিয়ে পাঠিয়েছিলাম এই মসজিদে, কি বিএডিসি মসজিদে, আলহামদুলিল্লাহ ওটা সাইজ হয়ে গেছে। বলছে তোমরা এগুলো কেন করো? জুমার দিন খোদার পরে মিলাদের গান গায়, তোমার মাইকে, যাতে আমার ভালো শুনতে হবে। ওর মাইকটা আমার বাসাতে ঘুরানো, তো জাহিদ নিজ ইচ্ছাই গেছে অবশ্য, পরে আমাকে বললো অন্তত ধন্যবাদ, বড়ো একটা কাজ করে ফেলেছ, বন্ধ হয়ে গেছে। এখানে বললাম তোমার আটটা কাজ করতে হবে, ফজরের সারটা আমাদের সঙ্গে দিতে হবে। স্যার ওটা হবে, ও রাজি হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে সংস্কারের কাজ করতে হবে না। তোমরা করলে বা তুমি জাহিদ তো মারাতে ছাত্র না, তোমরা কেউ কোনো জানো সেখানে বলতে তোমরা কাজটা করো না। তোমাদের মধ্যে সংস্কারের চেতনা থাকতে হবে, এটা না থাকলে হবে না। হ্যাঁ, নাহলে সমাজ চিরদিন চলতেই থাকবে স্রোতের গতিতে, আর তোমরা শেওয়ালের মতো ভাসতেই থাকবা, আলামে বেনজির হয়ে থাকবে, লকব পাইবা, কাজের কাজ করতে হবে। কথা বুঝলে? সমাজ সংস্কার করতে হবে। দোয়া করে তোমাদের ইলমে আল্লাহ বরকত দান করুন, আমলে বরকত দান করুন, সংস্কার চেতনা বৃদ্ধি করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।